কেন? ও লোকজন আমার এত পরিমাণ বাধা লাগে এ আসো আসো, চুপ ওইসে অনেক আড্ডা দিছো। মোর লুপ এই এদিকে দেখো তো, আমরা লুপ কিভাবে করছিলাম? লুপ করছিলাম ফার্স্টে একটা কি, ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল নিছিলাম লেট, লেট নাম্বার নিছিলাম বা বিভিন্ন ভাবে একটা ভেরিয়েবল কি এই একটা নাম্বার নিছিলাম। তারপর কি করছিলাম? হোয়াইল লিখছি। হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি ছিল কও? হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি ছিল? কন্ডিশন। হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি ছিল? কন্ডিশন। তাহলে কন্ডিশন কিরকম? যে নাম্বার, নাম্বারের পরে দেন হচ্ছে যে এখানে 5 তুমি লেখো, দেন হচ্ছে তুমি এখানে যাও। তো 5-এর থেকে কি নাম্বার, মানে নাম্বারের মান 5-এর কি হইবে? ছোট হইবে। 5-এর কি হইবে? ছোট হবে। দেন ভিতরে আমরা কি ইনক্রিমেন্ট দিয়ে দিছিলাম। দেন ভিতরে আমরা কি করছিলাম? ইনক্রিমেন্ট। যে নাম্বার, নাম্বার প্লাস প্লাস মানে কি? নাম্বার প্লাস প্লাস মানে কি? নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 1। নাম্বার প্লাস প্লাস মানে কি? নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 1। দেন তুমি যদি কনসোল লগ console.log দেন হচ্ছে যে তুমি এখানে বলো যে নাম্বারকে দেখতে চাও, এরকম বারবার লুপের মাধ্যমে কি হইবে? নাম্বার শো করবে। তুমি যদি এখানে আসো, দেন যদি এখানে বলো যে মোর জেস, ঠিক আছে? তুমি যদি এখানে যদি আসো, যদি কও যে মোর, আগে ফার্স্টে কবা কি? নোট, দেন হচ্ছে যে মোর ডট এই 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 কেন নোট হইবে না কেন? মোর লুপ জেস, তুমি এটা করো, দেখো যে কি আসছে। 1 থেকে 5 পর্যন্ত কি চলে আসছে। এখন তুমি বলতে পারো যে 1 থেকে 5 পর্যন্ত আসলো, কিন্তু 5 তো এই কথা বলতেছে তো, তুমি বলতেছো যে 5 তো না, 5 তো 5-এর মানে এখানে তো 5-এর ছোট বলছে, 5-এর ছোট তো 5 না। কথা বোঝে না, মানে 5-এর ছোট সংখ্যা লাগবে শর্ত, কিন্তু এখানে তো তোমার 5 হয়েছে। তোরা কি বুঝতে আছো কি বলতেছি? বলছি যে শর্ত কি দিছি, শর্ত কি দিছি? 5-এর ছোট, তো 5-এর ছোট মানে 4, তাহলে এখানে 5ও তো আইছে। কথা বোঝো না? এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট যে এটা আসলে কেন আসলো। তো এটা কেন আসলো একটু ফার্স্টে আমি একটু থিওরি বুঝাই, তারপরে আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি। যে প্রথমে কি হইলো, নাম্বারের একটা মান নিল কি এখান থেকে 0 নেওয়ার পরে দেন হচ্ছে যে এই শর্ত দেখলো যে হ্যাঁ 0 তো 5-এর ছোট, দেন এখানে আসছে 0 যোগ কত 1 হওয়ার পরে একটা চক্কর মারছে, চক্কর মারার পরে দেন হচ্ছে কি 1 যোগ 1 কত 2, তারপরে আবার চক্কর মারছে 2 যোগ 1 কত 3, আবার চক্কর 4, তারপরে হচ্ছে কি এই যে 5 জন হয়েছে, 5 আবার কনসোল লগ দিয়ে কিন্তু ওই 5টা কিন্তু যাইয়া শর্ত মিলাইবে। কনসোল লগ হইয়া যাইয়া তারপর কি করতেছে? শর্ত মিলাইতে আছে। তো কনসোল লগ হইয়া যেহেতু শর্ত মিলে, কনসোল লগের ভিতর দিয়ে যেই যাবে হারিয়ে দেখা যাবে। কনসোল লগের ভিতর দিয়ে যেই সংখ্যাটাই যাবে সেই সংখ্যাটাই কি করে যাবে? হয়তো ঠিক আছে 5 গেছে, যাওয়ার পরে যাইতে আছে এদিকে আর শর্ত মিলে না। কথা বুঝছো? 5 যাইয়ে তারপর দেখে এখানে শর্ত দেন, আর মনে করো যে ও কি করে না, আর যায় না। বুঝতে পারছো কি বলছি? তার মানে তাহলে কনসোল লগটা লেখার আদর্শিক জায়গাটা কোনটা? ওই যে ইনক্রিমেন্ট আছে না, ওই ইনক্রিমেন্টের উপর যদি তুমি কনসোল লগটা লেখো, দেন মনে করো যে তুমি যদি এখানে যদি চালাই দাও, তাহলে দেখবা কি এই 4 পর্যন্ত কি আসবে। ভাই এই প্রোগ্রামিং ভালো মতো শেখ, তোর জীবনে আর কোনো কিছু দরকার নেই, তোর পড়ালেখা করার দরকার নাই, তোর কিছু দরকার নেই, খালি বিয়ে শাদীটা করবি। বিয়ে শাদী করবি, বিয়ে শাদী করবি এবং ব্যাটার করবি, তোমার আমি চালাও, ঠিক আছে? তুমি খালি ঘরের রান্না বান্নাটা ঠিক মতো করবি। কিছু হ্যাঁ, তাই কি হয়েছে? কিউট না ব্যাপারটা? বুঝি না কে কি হয়েছে?
আচ্ছা না 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 আমি আমি এইতে কখনোই রাজি না। রাজি না বলতে যে মানে আমার পার্সোনাল লাইফ দিয়া আমি কখনো রাজি না, বিকজ অফ আমি কখনোই আমার লাইফে কোনো প্রবলেম পড়লে কারো কাছ থেকে ওই হেল্প তো নেওয়া তো দূর, ইভেন মনে করো যে আমি হেল্প নিলে কিন্তু নিতে পারি, কিন্তু নেই না। আচ্ছা এটা এমনি বললাম ব্রাডা, তোরা কি কইছিস যে আমি কি বলছি যে তোরা সত্যিকারে যে বেটারা যে কবি তো তোমার কিছু বলা লাগবে না, এটা তো এমনি জবাই দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক তোমরা তো একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি, একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি মনে করো যেটা যদি চালাও দেখবা যে 0 2টা না ওইটা বাদ দাও, তুমি এদিকে খেয়াল করো যে এখানে 0 আসতেছে কিন্তু এখানে ওই যে 5 যেটা হয়েছে ওইটা কিন্তু অন দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে কথা বুঝছি, এখানে কিন্তু 0 আসতেছে আর 5 যেটা ছিল ওটা কত দিয়ে শুরু হয়েছে, অন দিয়ে শুরু হয়েছে। এখন বলতো 0টা কেন আসছে, কারণ প্রথমে তো মান নিয়েছে 0, তারপর 0টাকে চেক দিছে, তারপর ভিতরে ঢুকে কনসোল লক পার হইয়া দেন এখানে আসছে, কথা বলছো, কনসোল লক পার হইয়া দেন এইখানে আসছে। তো কনসোল লক যে পার হইবে হেরেই কি দেখা যাবে, কনসোল লক যেই পার হবে তাকে কি করা যাবে, হ্যাঁ। কিন্তু আগেরবারে কেন অন আসছে, আগেরবারে কেন অন আসছে, কারণ হচ্ছে যে এই যে কনসোল লক এটার নিচে ছিল, হ্যাঁ তাহলে আগে 0 লাগে 1 যোগ হইয়া দেন কি কনসোল লক হইয়া দেন ওটার ভিতরে, বুঝই তো, ক্লিয়ার। যাই হোক এই হোয়াইল লুপটা আমরা এখানে কি তাইলে বুঝতে পারলাম, হোয়াইল লুপটা কি আমরা বুঝতে পারলাম। এখন হোয়াইল লুপের তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম কি ইভেন্ট নাম্বার বের করতে, কি বের করতে বলছিলাম, ইভেন্ট নাম্বার বের করছো, আসছে ইভেন্ট নাম্বার, তাই এদিকে চাও, এই যে তোমার এই 2 বান্ধব এ আসতে এদিকে 3 জন বান্ধবী উপস্থিত, ঠিক আছে, এখন ওরা ছোট, ওরা আমার কি বান্ধবী, হ্যাঁ তো 3 বান্ধবীর কাছ থেকে যদি সব না নিতে পারো হলে আর কি কোন কও কও। এবার আসো আমরা একটা অঙ্ক করি, ধরো যে অনেক সময় থাকে না যে এ চুপ, এক থেকে 20 শোনো হয়েছে এই W3 স্কুলে, ঠিক আছে, এই যে W3 স্কুল কথা, তুমি ফ্লেক্স ভুলে গেছো, তুমি সার্চ দাও ফ্লেক্স, তুমি সার্চ দাও কি ফ্লেক্স, সুন্দর মতো যে এখানে ক্লিক করবা, দেখো এই যে দেখো এদিকে যাও, প্রত্যেকটা জিনিস এই যে দেখো এখানে দেখাই দিচ্ছে, তোমাকে তুমি মনে এসে দিল, ও হ্যাঁ এই যে 3টা ডিপ একটা বড় ডিপের ভিতর থাকবে, তারপর আমি ওরা যদি ফ্লেক্স দিয়ে দিই তাহলে তোমার কাছে এই যে ফ্লেক্স হয়ে যেতে, হ্যাঁ ইভেন এই যে তুমি যদি এখানে ট্রাই ইট, হ্যাঁ হ্যাঁ আগে বললে তো তত আমি করতে আমার লোকে, এই ধরো যে ট্রাই ইট ইউর সেলফে তুমি গেলা, যার পরে এই যে দেখেন দেখো ডিসপ্লে ফ্লেক্স আছে, দেখো এই যে ডিসপ্লে ফ্লেক্স আছে, এই যে দেখছো, তুমি যদি ফ্লেক্সটা যদি গায়েব করে দাও, এই যে সরাই দাও, দেখবা যে গায়েব করে তোমার রান দেবে, যে রানে দেখো এই যে এই এই এই, ঠিক আছে, তারপর তুমি এখানে আবার ফ্লেক্স রাখো, এই দেখো এখানে তুমি ফ্লেক্স রাখো, এবার এখানে কিন্তু কোড করা যায়, কিন্তু তুমি যে তোমার প্রথমে কেন করি না, কারণ তুমি তো ওই সময় চোরামি করতে, এখন তো তোমার শেখা শেষ, এখন চোরামি করো সমস্যা নেই, কথা বোঝো না, এখন চোরামি করলে কোনো ঝামেলা আছে, তোরা তো ডেইজি হয়ে শেষ করে দিচ্ছি, তুই এখন চোরামি করিস কোনো ঝামেলা নেই, হ্যাঁ ডেইজি তো নিজেই একটা বড় চোরামি, চিন্তা করো ডেইজির কম্পোনেন্টস আইন না খালি বয়ে দাও, হ্যাঁ আর কিছুই লাগে না, তারপর কি খালি চুপচাপ চুপচাপ করে কাজ করতে হবে, তোরা কি করতেছ এটা আমি বুঝতে পারতেছি, হ্যাঁ তুমি দুধ ভাত না, তোমার কি করা উচিত আমি বললি, তুমি প্রতিদিন কম্পিউটারে বসবা, বসার পরে কোনো একটা বান্ধবীর কনসালটেন্ট নেবা, এবং ভিডিও কিন্তু আছে, হ্যাঁ আর ও প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা ভিডিও, এটা অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমাদের প্রিয় মারিয়াকে,
ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও আমার তুমি মনে করো যে কোথা দিয়ে দেখতে হবে না দেখতে হবে, কিন্তু তুমি কিন্তু পারবা। মনে হচ্ছে কথা হইতেছে তীব্র মাত্রায় বৃদ্ধি পেলে, কারণ আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে আসছি। বুঝতে হবে এগুলো। হ্যাঁ, বুঝি না। প্যান্থিয়ন তো আমরা তো ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি। স্যার ওয়ার্ডপ্রেসের কাজটা আসলে আরেকদিন পরে। বুঝছি, সমস্যা নেই। দেখো দেখো প্রত্যেকটা জায়গায় এই যে বুটস্ট্র্যাপ, প্রত্যেকটা জায়গায় সিএসএস ক্লাস পার্ট 2, মানে প্রত্যেকটা জিনিস তোমার এখানে ইন্ডিকেট কইরে কইরে আসছে ভাই তুই কোথা থেকে শিখবি। তুমি ধরো যে ওয়েবসাইটটা বানাই তুমি চলে গেছো, তুমি যে পার্ট 15 দাও, সাঁতার কাটো, তারপর এর পার্ট 15 সাঁতার কাটো না হয়, তারপর 16 দাও, 17 দাও, দেখছো? তোকে একদিন 32 মিনিট ক্লাস দিছি মাত্র। হায় রে। স্যার আরো কম আছে দেখেন স্যার, ওই দিন আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম না, তবে এই ব্যাচে আমি রিয়েক্ট শেষ করে যাবো, কারণ তোমাদের এখানে কিছু কিছু মেয়ে আছে, আমি মনে করি যে এরা আসলে পারবে চেষ্টা করলে। ওকে ফাইন, আমরা ধরো যে ওই যে কি কয় অঙ্ক করবো এরকম, যে ধরো যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা, কথা বুঝছো? ওই সংখ্যার সমষ্টি কত, মানে 1 যোগ 2 যোগ 3, কথা কি বুঝছো? ধরো যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা, এই সংখ্যার যোগ করলে কত হইবে? তুমি বুঝতে পারছো কি বলছি? না না তো বলবি না বুঝলে। আচ্ছা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা কিরকম? কারণ আচ্ছা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা, ওটা সমষ্টি কত? মানে হচ্ছে 1 2 3 4 5, আর এগুলো সমষ্টি কেমন? 1 আছে, 1-এর লগে যোগ হইবে কার? 2-এর, 2-এর লগে যোগ 1 আর 2 যোগ হয়ে কত হইবে? 3, তারপরে 3-এর লগে 3 যোগ হয়ে কত হইবে? 6, 6-এর লগে 4 যোগ হয়ে 10, 10-এর লগে 5 যোগ হয়ে কত? 15। তার মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 15। কথা কি বুঝছেন? বুঝেন না? আপনি কথা বুঝেন কিনা? হেই কোন যাইতে দেবো, আগে বলেন কথা বুঝছেন? আচ্ছা নিয়ে আসেন, যান। স্কুলের নাম কি জানো? পুরান বাজার। যান যান। আচ্ছা দেখো, সো এখন এটা তুমি কিভাবে বের করবে? তাহলে আমি যে বললাম যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করো। আসো, যেহেতু বলছি ফার্স্টে কি 1 থেকে কাউন্টিং করতে থেকে 1 থেকে, তাহলে কি লেট নাম্বার 1, সুন্দর, মানে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নেওয়ার পরে লজিকটা কিন্তু বুঝছো, একটু জটিল আছে। আমি তো আবার বলতেছি, আগে বোঝার চেষ্টা করো। ধরো যে আমি এমনি কইলাম যে হোয়াইল যখন 1 থেকে 100, তাহলে কি নাম্বার গ্রেটার দেন ইকুয়াল, নাম্বার কি গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা নাম্বার গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা কেন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামারদের এত মূল্য বেশি বলো তো? তুমি ফোনের অ্যাপ্লিকেশন বানাবা, জাভাস্ক্রিপ্ট লাগবে। তুমি ওয়েবসাইট বানাবা, জাভাস্ক্রিপ্ট লাগবে। তুমি গেমস বানাবা, জাভাস্ক্রিপ্ট লাগবে। তুমি এইগুলোর ডেটাবেজে রাখবা, জাভাস্ক্রিপ্ট লাগবে। আমার না স্যার একটা সমস্যা কি জানেন? তো? ক্লাসে আসলে মনে হয় যে আমি অনেক সিরিয়াস হয়ে যাই। হ্যাঁ। বাসায় গেলে আমি একটু যাইয়া দুর্বল হয়ে যাই। মারা খেয়ে যাই। দুর্বল হয়ে যাই। মানে আমার তো মনে হয় যে আমি তাহলে তোমার একজন মোটিভেটর হায়ার করা লাগবে। হ্যাঁ? স্যার আপনি আমার আসলে বকা দিয়েন স্যার। এখন থেকে বকা দিয়েন স্যার। কি স্টুডেন্ট বকা খাইতে চায়? হ্যাঁ স্যার, সত্যি কথা। আমার বাসায় গেলে আমি সত্যি দুর্বল হয়ে যাই। কিন্তু এখানে এলে মনে হয় যে আমি প্রত্যেকটা ভিডিও বাসায় যে 24 ঘন্টা নিয়ে আমি দেখবো, আমি শিখবো, এরকম টাইপের। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো যে এরকম তুমি নাম্বার লেখলা। আচ্ছা লেখার পরে তুমি দেখবে কি জানো? এই ধর আচ্ছা কত এই খাওয়াবি পরে আগে দেখছা? স্যার এদিকে 1 থেকে 10 পর্যন্ত সমষ্টি বের করতে আসি। হ্যাঁ এদিক চাও, দেখো এই বারবার খালি দেখো এক 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 যাইতেছে। কত কেন? কারণ এরে আমি খাঁচার ভিতর আটকাই নেই। কিসের ভিতর আটকাই নেই? খাঁচার ভিতর আটকাই নেই। খাঁচার ভিতর আটকায় কেমনে? ইনক্রিমেন্টের মাধ্যমে। খাঁচার ভিতর আটকায় কেমনে? ইনক্রিমেন্টের মাধ্যমে। কারণ কি ওকে একটা দাগ টেনে দিছে, এই দাগের বাইরে তুই যাইতে পারবি না। আর এ কি দাগ ছাড়া, এ কি দাগ ছাড়া। ওই যে কিছু কিছু বেড়া বা মাথারি আছে না যে অল্প বয়সে পাকে, ওরা কি দাগ ছাড়া হয়ে যায়। কি হয়ে যায়? দাগ ছাড়া। এই যে তুমি যদি এরকম ক্লিক করো দেখবো যে এই দেখা যায় কোর্স যাইতেই থাকবে যাইতেই থাকবে। ঠিক আছে, সুবা টুবার কথা পরে। দাগ ছাড়া মিন্স কি?
মানুষের লাইফের, আমাদের লাইফে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক কিছু ভাঙতে ভাঙতে আমরা বড় হয়েছি। প্রথমত তুমি ভাঙছো কি জানো? তুমি কিন্তু ছোটবেলায় এক জায়গায় যাইয়ে কথা বলতে কিন্তু অনেক লজ্জা পাইতা, বাট এখন কিন্তু তুমি কিন্তু কথা বলতে পারো বিকজ অফ তোমার লজ্জার ওই লজ্জাটা তুমি ভেঙে ফেলাইছো। তারপর দেখবা যে অনেক মেয়েরা মনে করো যে এখনো মনে করো যে বেড়াগুলোর কথা বলতে লজ্জা পায়। আসতে বেড়াগুলোর কথা বলতে কি পায়? লজ্জা পায়। কারণ হচ্ছে ও জীবনে বেড়াগুলোর কথা বলে না, আর বুঝই তো ওর স্বাভাবিক। আর অনেক মেয়েরা দেখবা যে বুঝই তো লজ্জা লজ্জা মনে করছে সব খুঁয়ে লাইছে। কেমনে? কারণ হচ্ছে যে তার ওই লজ্জার ব্যারিয়ারটা কি করছে, ভাঙে ফেলাইছে। ঠিক আছে, তো ভাঙে যদি ফেলায় দেন কি তার কি আর কোনো লিমিট থাকে? লিমিট থাকে না। এই যে এরকম সুন্দর মতো, এরকম লুপের মতো, ইনফিনিটি লুপের মতো আজীবন সে কি চলতেই থাকে চলতেই থাকে। ঠিক আছে, এটা তুমি চাইলে কি করতে পারো? স্টপ করে দিতে পারো। হ্যাঁ, তুমি তো তোমার কল জায়গা পেকে, আমি এটা বুঝি না। তোমার ল্যাপটপটা আমার দ্বারা আছে, বুঝবো যে এটার কিছু হইবে না। ঠিক আছে, নষ্ট হয়েছে আমার ল্যাপটপ আছে, আমার ল্যাপটপ লুজ যাবে। তাইলে আর কি না, আমার ভালো তো আর দেবো, আমার পুরোটা দিয়ে দেবো। আমি ল্যাপটপ সেল করি না কেন? কারণ ল্যাপটপে তোমার ইম্পর্টেন্ট ডেটা থাকে। এই যে ল্যাপটপ যদি কেউ যদি আমাকে সেল করে, ওর ল্যাপটপের যে ডেটাগুলো এটা আমি রিকভার করতে পারবো। হ্যাঁ, এখন তোমার ইভেন তোমার যে ফোন সেল করা কিন্তু উচিত না। ফোনের যে তোমার ডেটাগুলো রিকভার করা যায়, সব রিকভার করা যায়। মেয়েদের কাছ থেকে, মেয়েরা তো ফোন সেল করা থেকে অনেক সতর্ক থাকবে না। সিরিয়াসলি, তোমার ফোনের কিন্তু সকল ইমেজ রিকভার করা যায়। ফোনের সকল ইমেজ, ধরো তোমার ফোনে তো একটা হার্ড ডিস্ক থাকে, তো তুমি জীবনে অনেক ইমেজ তো অনেক, সব মেমোরি হার্ড ডিস্ক যত যা আছে সব রিকভার করে। এই জন্য বলছে মেয়েরা ফোন বাইরে সেল করো না, ল্যাপটপ বাইরে সেল করো না, তোমার তথ্য হয়েছে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আর সবচেয়ে ভালো কথা, তোমার কনফিডেন্সিয়াল আর পার্সোনাল জিনিস আমি মনে করি ফোন অ্যান্ড ইন্টারনেটে ইউজ না করাটাই কি বেটার। কারণ ইন ফিউচারে তুমি কখনো না কখনো ব্ল্যাকমেলের শিকার হবা। ঠিক আছে, ইন ফিউচারে কি করবা? ব্ল্যাক আইসে বলতেই পারে যে ভাই তুই টাকা দিন আমি তোরে। তবে এই ব্ল্যাকমেলিংটা কমে যাবে, কারণ পোলাপাইনের যা অবস্থা আসলে বাইরে করে দেয়, সমস্যা নেই। ঠিক আছে, এরকম অবস্থা। এই মানে এই না তুই কই দিবি যে হয় আজ কাগুলো গেছো বুঝি না কিছু। এবার দেখ কার সাথে মিশবো ভাই, সবাই খারাপ। দেখছো, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমার উদ্দেশ্যটা কি এটা তো তুমি বানাইতে পারবা। আমার উদ্দেশ্যটা কি? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করা। এটার জন্য করণীয় হয়েছে যে তোমার প্রথমে কথা বুঝছো, একের লগে 2 যোগ হয়েছে, কথা বুঝিস, একটু মাথা খাটা হালকা, একের লগে 2 যোগ করছো 3, 3 আর যোগ 3 6। ঠিক আছে, হ্যাঁ। তো এই জন্য প্রথম করণীয় হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, লেট সাম 0। প্রথম করণীয় কি কও? একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল কি করবা? ডিক্লেয়ার করবা। তারপরে এইটার ভিতরে একটা শর্ত দিবা। এইটার ভিতরে একটা কি দেবা? শর্ত দিবা যে সাম, সাম মানে হচ্ছে যোগফল, হ্যাঁ সমষ্টি। সাম বললাম যে কি, যে আসলে সাম যোগ নাম মানে নাম্বার, সাম যোগ মানে এখানে কি বললাম যে এই যে সাম থাকবে, এই সামটা নাম্বারের সাথে কি হবে? যোগ হবে। তোমার মাথায় এখন ঢুকতেছে না কিছু, আমি জানি, একটু ধৈর্য ধরো, ঢুকবে। আমি সব মিলিয়ে দিতেছি। মানে পাজল খাওছো কখনো? রুবিক্স কিউব খাওছো? রুবিক্স কিউব সব এলোমেলো থাকে না? তারপরে ওটা কি সুন্দর মতো তুমি গুছিয়ে টুছিয়ে তারপরে একটা এখানে একটা সাইড মিলাইতে পারি স্যার। স্যারের স্টুডেন্ট বলে কথা। দেখ এই কি রে, ধৈর্য। এখানে আমরা কার মান জানবো? সাম। কার মান জানবো বলো? সাম। কারণ কি? কারণ সমষ্টি। কথা বুঝছো? এই ধরো 55, কত? 55। দেখো 1
তারপরে 1 এর লগে 2 যোগ হয়ে গেছে কত 3, 3 এর লগে 3 যোগ হয়ে গেছে কত 6। ঠিক আছে, এই মেয়ে এটা কিন্তু বোঝার বিষয়, এটা কিন্তু তুমি লেখলে ভাই এই জিনিস তুই দেখে দেখে করলে দেখবি যে এটা আমার অঙ্ক তোর হয়ে গেছে, কথা বুঝিস? তুই এটা তুই দেখে দেখে করো, তোর তো অঙ্ক এটা হওয়া তো কোনো ঘটনা না, তোর তো অঙ্ক মিলে যাবে, কিন্তু এটা তো মেইন বোঝার বিষয়। ঠিক আছে, দেখো শেষে 10 পর্যন্ত যোগ হয়ে কত হয়েছে 55 হয়েছে। এই ঘটনা কিভাবে ঘটলো বুঝছো? প্রথমে কি করতো, এই এদিকে তাকা, এদিকে তাকাই থাকো তুমি, তুমি আর কোনো কিছুই করবো না, এদিকে দেখো আমি বলি তুমি বোঝার চেষ্টা করো, আমার কোশ্চেন করবো, যে না বুঝবে সে কোশ্চেন করবো সাথে সাথে। ক্লিয়ার? দেখো যে নাম্বার কত 1, তো অন আগে চেক দিচ্ছে, চেক দিয়ে দেখতেছে যে 10-এর সমান অথবা ছোট কিনা। তারপরে কি এখানে গেছে, এখানে যাওয়ার পরে এই সামের মান কত 0, 0 নাম্বারের মান কত এখন 1, তো 0 আর 1 কত 1, চক্কর দেওয়ার আগে এখানে এই জায়গাটা হয়ে গেছে, যে কনসোল লক হয়ে গেছে, তার মানে কনসোল লকে তুমি পাইছো কত 1 পাইছো, বুঝছো? কিন্তু ভালো মতো বুঝছো, 1 পাইছো, পাওয়ার পরে ওই 1 এর লগে যোগ হয়েছে কত 1, 1 এর লগে 1 যোগ হয়ে কত 2, এখন আবার বুঝছো, তার নাম্বারের মান হয়ে গেল 2, এই 2 আবার চেক দিছে, এই 2 আবার এখানে কি করতেছে চেক দিতে আছে যে 2 10 থেকে কিনা, যাওয়ার পরে বুঝছো সামের মান কিন্তু ওই আগের চক্করে 1 হয়েছে, মনে আছে? ওই যে 0 থেকে 1 যোগ হয়ে সামের মান কত হয়েছে 1 হয়েছে। তারপর এই যে নাম্বারের মান যখন 2 হইলো, 2 এর লগে এখন মনে করো যে ওই 1 যোগ, তাহলে কত 3, তখন এই 3টা তুমি এখান থেকে দেখতে পারছো, দেখার পরে চক্কর দেওয়ার সময় এই নাম্বারের মান আগে কত ছিল 2 এর লগে আবার 1 যোগ হয়ে গেছে কত 3, ওই 3টা আবার চক্কর মারছে, চক্কর মারার পর এখানে আসছে, আসার পরে সামের মান এখানে 3 আছে, 3 এর লগে 3 যোগ করে হয়েছে কত 6। এই কনসোল লগে যাওয়ার সময় আমি আবার 6টা কি দেখতে পাইছি, 6টা কি করতে পাইছি, এই তোমরা কি মিলাতে পারতেছো যে ঘটনাটা কিভাবে ঘটতেছে? ঘটনাটা কিভাবে ঘটতেছে না বুঝলে বলো, কোশ্চেন করো, কোনো সমস্যা নেই, আবার বুঝাবো। আচ্ছা ফাইন, এবার আসো, এবার আমরা ভিজুয়ালাইজ করে দেখাই, কথা বুঝিস। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, আমরা চাইলে নাম্বারটারও দেখতে পারি, আমরা চাইলে কি করতে পারি নাম্বারটাকেও দেখতে পারি। তো যে কী করবো, যে কনসোল লক বা কনসোল লক এতবার না লেখা আমরা এখানে লিখলাম যে নাম কমা সাম, ঠিক আছে? কমা দিলে কি হয় বলো তো, নামের সাথে যেই আর একটা যে কনসোল লক থাকে ওইটাও কি চলে আসে, সিম্পল। তুমি যদি মনে করো যে এখানে যাওয়ার পরে এখানে চালাও, দেখো খেয়াল করো, এখন একটু মজা লাগতেছে না যে 1 লাখে 0 যোগ হয়েছে, সামের মান কত, প্রথমে সামের মান কত পাইছো কও 0, তো 1 লাখে 0 যোগ হয়ে কত হয়েছে এই মাতারি, ওইটার নাম কি সুমাইয়া, কি এটাকে বুঝছো? তারপরে দেখো, তারপরে নাম্বার কত হইবে 2 এর লগে 1 যোগ হইবে কত 3, বুঝছো? এরপরে 3 নম্বরে চক্কর খাইয়ে 3 নম্বর যাইবে, 3 নম্বর চক্কর, মানে বুঝতে পারছো চক্কর 3 নম্বর চক্কর, 3 নম্বর চক্করে 3 এর লগে 3 যোগ হইবে কত 6, এরপর আসে 4 নম্বর চক্কর, 4 নম্বর চক্করে 4, বুঝতে পারতেছো? মানে সামের মান কিন্তু কন্টিনিউয়াসলি চক্করে কি হইতে আছে বাড়তে আছে, চক্করে কি হইতে আছে বাড়তে আছে। কি তানিয়া? হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, প্রোগ্রামিং কিন্তু বুঝতে পারলে ভালো লাগে, এইটা কিন্তু একটা সাধারণ মানুষ দেখলে কিন্তু বুঝবে না। দেখো জাস্ট 1-2 লাইন লিখছো, কত ঘটনা ঘটাই ফেলাইতেছে, বুঝতে পারতেছো? 1-2 লাইন লিখছো, তুমি কিন্তু শিক্ষিত হচ্ছ, এই যুগে শিক্ষিত হইতেছো, এটা কি তুমি জানো? এই যুগে শিক্ষিত কারা? যারা কম্পিউটারের সাথে কথা বলতে পারে। এই যুগে শিক্ষিত কারা? যারা কম্পিউটারের সাথে কথা বলতে পারে। কম্পিউটারের সাথে কথা বলার মাধ্যম কি? এইগুলো, বুঝতে পারছো? সো তোমরা কিন্তু মনে করো যে মানে এক্সপেন্সিভ মাতারি হয়ে গেছো, এক্সপেন্সিভ মাতারি বুঝো, বিয়ের সময় বায়োডাটা লিখে দিও যে আমরা কিন্তু প্রোগ্রামিং জানি, ডায়মন্ড হয়ে গেছো। তো এটা যদি তোমরা যদি এসে লিখে দাও বিয়ের সময়, তাহলে ওই কি বুঝুই তো, ও বিয়ের সময় আর তো সবটির বিয়ে কমপ্লিট, খালি 2 জন বাদে, মানে 2 জন তোমরা লিখে দিও, আবার লিখে দেবা। আচ্ছা 3 জন কেটা? ও হ্যাঁ, এটা 3টা। ও নাহিদার আমি ভুলে গেছি।
আপনি জানাই তো। হুম? এবার আসতে এবার তুমি তো বুঝছো, এবার মেশিন দিয়ে ও কার লগে চ্যাটিং করে দেখো তো। হ্যাঁ, ফোন কি তুমি চাও যে আবার জমা নেই আমি? ফাজিল। আর তুই ধানমন্ডি যাবি কেন? বাসা পুরাই তো। আচ্ছা এই দেখ এবার মেশিনের লাগে, মেশিন দিয়ে করে। উফ, মেশিন দিয়ে কিভাবে করবা? রান অ্যান্ড ডিবাগ। মেশিন দিয়ে কিভাবে করবা? রান অ্যান্ড ডিবাগ। সুন্দর মতো এখানে যাবা, যাবা ধরবা যে কোথা থেকে মানটা নেয়, প্রথম মানটা কোথা থেকে নেয়, শর্তের মান কোথা থেকে নেয়, লেট নাম্বার। শর্তের মান কোথা থেকে নেয়? লেট নাম্বার। সিম্পল এখান থেকে নাও। বা শর্তে তুমি ব্রেক দেবা। কারে ব্রেক দেবা? ওকে ফাইন, তুমি লেট নাম্বারে কি দিলা? ব্রেক দিলা, দেন কি? রান অ্যান্ড ব্রেক দেয় কিভাবে? এ লাল, হ্যাঁ এই যে রান অ্যান্ড ডিবাগ, এটা পোকা দেখছো, এটা পোকা। বাগ ইংলিশ কি? বাগের বাংলা কি? সরি, বাগ ইংলিশ কি? পোকা। তো সিম্পল এটার ভিতরে যাবা, যাওয়ার পর তারপর সিলেক্ট করবা যেখান থেকে মান নেবা। বাকি শর্ত, বাকি শর্ত। তুমি মনে করো যে শর্ত একটা সিলেক্ট করলাম, যে শর্ত সিলেক্ট করলাম, দেন হচ্ছে কি? রান অ্যান্ড ডিবাগ। রান অ্যান্ড ডিবাগ করবা কিসের ভিতরে? নোডের ভিতরে। কিসের ভিতরে? নোডের ভিতরে। এই দেখো, তুমি F11 ক্লিক করতে পারো বা স্টেপ ইনটু ক্লিক করতে পারো। তো প্রথমে হচ্ছে কি যে মিলাইবে, যে এই দেখো প্রথমে কিন্তু বলছে নাম্বারের মান অন, এখানে কিন্তু আছে নাম্বারের মান। আচ্ছা তুমি যে প্রথম দিন তো সব বুঝতে পারো, কিন্তু এরকম না। নাম্বারের মান অন ধরে ভাষা করছে, করার পরে এটা ভিতরে গেছে, যাইয়া এই যে সামের মান কত আছে? 0 দেখায় না কিন্তু। সামের মান কত আছে? 0। এখন ধরো সামের মান ওই যে অন হয়ে যাবে, এটা টুক করে কত হয়ে গেছে? 0 দিয়া অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে যেই কনসোল লকটা ক্রস করবে অমনি, হ্যাঁ, যেই কনসোল লকটা ক্রস করলেই মনে করে দেখা যাবে। কনসোল লক ক্রস করা মানে কি? দেখা যাবে। ঠিক আছে? সো এই হয়েছে তোমার ব্যাপার স্যাপার। কনসোল লক ক্রস করা মানে দেখা যাবে, মানে লাইক ধরো যে অনেক অন্ধকার দেখবো কি এক জায়গায় একটা টর্চ মারা আছে, এখন ধরো যে তুমি বোঝো যে কারো লগে লুকোচুরি খেলতে আসো, লুকোচুরি খেলার সময় হুট করে যে ওই আলোর ভিতরে যাইবে, হ্যারে কি দেখতে পারবো? আলোর ভিতরে গেলেই কিন্তু কি দেখতে পারবো? এই আলোটাই হয়েছে কি? কনসোল। তুমি এদিকে চালাও, চালার পর তারপর কি? সাম, তারপর হচ্ছে কি এখানে নাম্বার। সামের আগের মান কত কও? অন হয়ে গেছে। সামের মানটা কত হয়ে গেছে? অন হয়ে গেছে। আমার নাম্বারের মান হয়ে গেছে কিন্তু 2। কেন? কারণ একের লগে এক যোগ হয়েছে কত? 2। তো সুন্দর মতো এখন যদি এই কনসোল লকটা যেই ক্রস, এই দাও সামের মান হয়ে গেছে কত? 3। কনসোল লক ক্রস করলে দেখবা কি? এই দাও যে 2 নাম্বার অ্যান্ড হয়ে গেছে কত? 3। আবার এই 2 নাম্বারের লগে যোগ হইয়া এক যোগ হইয়া হইবে কত? 3 নাম্বার লগে। এই দাও নাম্বার কি হয়ে গেছে? 3 হয়ে গেছে। তারপরে মনে করো যে এটার ভিতর দিয়ে মনে করো যেই মনে করো যে ওই সামে যাবে, সামের তো আগে বাড়তে বাড়তে মান বাড়িয়ে কত হয়েছে? 3 হয়েছে। তার মানে নাম্বারের মান 3, সামের মান 3, 3 কত? 6। দেখছো কত কিউট ভাবে এখানে কিন্তু আছে। এই জিনিস না শেখ, মানে এটা একটা মজার জিনিস। এই জিনিস তোমার না শেখো, হইতে পারে যে এগুলো দেখলে মনে করো তোমার চক্কর লাগে, মানে হুট করে যদি কারো যদি দেখাই কোথাও সুইসাইড করবে। ঋতুর একদিন লই যাবা, দেখাই দেবা, বাস। তার মানে কি তোকে পড়াদর্শ কি পারো না? আরে এটা বান্ধবী কেউ আড্ডা, ওই যে বাদ দাও। তার মানে তোকে পড়াদর্শ তোরা পারো না। কত ফাজিল, নিজেরা খালি কথা কও। এটা কি বুঝছো এবার? ঘটনা কি বুঝতে পারছো যে কিভাবে কি হয়েছে? বাস। আর এটা কাটবা কেমন? যে লাল একটা দাগ আছে স্টপ, দেখছো? এই যে লালটা ক্লিক করলে দেখি কাটে যাবে। কাটতে দিছি আমি কাছে কই মাথা ধরছে। আরে আল্লাহ, হ্যাঁ তোরা আমার এসে জ্বালাও, আমার তো অন্যান্য মাথা ধরবে। এই যে তোর রান অ্যান্ড ডিবাগ, এই এখানটা লাল আছে দেখছো? লাল মেয়া, এই লাল মেয়ের কাটতে দিবি, ক্লিক করলেই কেটে যাবে। বুঝতে পারছো? আজকে আসলে আজকে তোমরা কেমন বলছো? আজকে শিখাবো ব্রেক অ্যান্ড কন্টিনিউ। কটা হচ্ছে? 12:30। একটু আজানের আগে আগে ছাড়বো যাতে
ঘুরান স্যার ওই যে লাইন করে স্যার কথা ঘুরান আপনি পর টার্মিনাল দিলে পাশে আইবে দিয়ে দেন স্যার 10 টাকা আইছেন আপনি কত কষ্ট করে আইছেন ধৈর্য ওকে এবার আমরা জানবো হইছে ফর লুপ সম্পর্কে। আমরা একটা সিম্পল লুপ কীভাবে ডিক্লেয়ার করতাম, জাস্ট সিম্পল এভাবে লিখতাম যে লেট তারপর কি নাম্বার, তারপর হচ্ছে যে তুমি কি করতা যে অন লিখছো, অন লেখার পরে তারপর কি ধরো যে ধরো যে তুমি 1 থেকে 5 পর্যন্ত কীভাবে বের করবা, কথা কও 1 থেকে 5 পর্যন্ত কীভাবে বের করবা বলো। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, ভেরিয়েবলের মান হবে 1, দেন হচ্ছে কি হোয়াইল, তারপর কন্ডিশনের ভিতরে নাম্বার লেস দেন ইকুয়াল 5, দেন হচ্ছে তুমি এখানে এসে বলবা যে console ডট log, দেন হচ্ছে যে তুমি এখানে কি করবা নাম্বার করার পর এখন কত হচ্ছে যে এই মাতারির কোনো লিমিট আছে, তো এর লিমিট কি তুমি একটা দিয়ে দেবা। তো লিমিট দেবা কেমনে প্লাস ঠিক আছে। দেন এখানে তুমি যদি মনে করো যে আসো দেখো ডিবাগ ওই কনসোলে দিতে, তুমি কি করবো টার্মিনাল কনসোলে যাবা, কিসে যাবা টার্মিনাল কনসোলে যাবা, যাওয়ার পরে দেন হচ্ছে তুমি এটা মনে করো চালাও এখন হয়েছে নাকি হ্যাঁ এইটা হচ্ছে তোমার হোয়াইল লুপ, ঠিক আছে। এই হোয়াইলের একটা ভাই আছে আপন ভাই, তার নাম হচ্ছে কি ফর, তার নাম কি ফর। সো ফর লেখার সিস্টেম হচ্ছে ফর লেখার পর তারপর দিতে হবে কি একটা ফার্স্ট ব্র্যাকেট, এবং আমরা এই ফরটাই বেশি ইউজ করব। কেন ফর দিলে লেট দিতে হবে কেন কথা বুঝছো তো। হোয়াইল করার আগে কি করতাম ভেরিয়েবলটা বাইরে ডিক্লেয়ার করতাম। আচ্ছা ফর লেখার আগে তোমার প্রথমে করণীয় হয়েছে যে দুইটা টুকটুক নিয়ে নেবা। ফর লেখার আগে তোমার প্রথম করণীয় কি দুইটা সেমিক্লোন নিয়ে নেবা। কি নিয়ে নেবা সেমিক্লোন। তো সেমিক্লোন দেওয়ার পরে একটা থাকবে কি প্রথমটা থাকবে হচ্ছে তোমার ভেরিয়েবল, প্রথমটা কি লিখবা ভেরিয়েবল, প্রথমে কি লিখবা বলো, তারপর লিখবা হচ্ছে শর্ত, তারপর কি লিখবা কন্ডিশন, তারপর কি লিখবা কন্ডিশন, আর তারপরে লিখবা কি জানো ইনক্রিমেন্ট, তারপর কি লিখবা ইনক্রিমেন্ট নাম্বার প্লাস প্লাস। দেখছো আগে কিন্তু করতে কি একটা ভেরিয়েবল উপরে কন্ডিশন হয়েছে হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আর হয়েছে যে ইনক্রিমেন্ট হয়েছে কি এই স্টেটমেন্টের ভিতরে, কিন্তু এখন হয়েছে কি জাস্ট ফর নিয়া প্রথমে কি লিখবা ভেরিয়েবল, তারপরে শর্ত, তারপরে কি ইনক্রিমেন্ট। দেখছো দেওয়ার পরে দেন এটার ভিতরে তুমি জাস্ট কনসোল লগ লিখলেই কি না, কনসোল লগ লিখলেই কি এটাই ভালো। দেখো এই যে কনসোল লগ লিখলেই কি তুমি যদি মনে করো এটা যদি চালাও দেখবো যে এই দাও এই 1 থেকে 5 এর উত্তর আসছে, আর উপরের 1 থেকে 5 কার উত্তর আসছে উপরেরটার। কি ফর কি বুঝছো, ফরটা কি বুঝতে পারছো। সো লেখো ফর আজকে মারিয়া না তো ক্লান্ত হয়ে গেছে, মারিয়া আপনি কি বিল্ডিং বাংলা কি ক্লান্ত হয়ে গেছে মারিয়া সকালে উঠে দেখছো আমার কলম ঠিক করতে ফর লেখো স্যার লেখো ফর, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়া প্রথম একটা ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং দাও, মানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করো না, ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং দাও দিয়া শেষ অলরেডি করছো কারো একটা, তারপর লেখা আছে কি ভ্যারিয়েবল, কি লিখবা ভ্যারিয়েবল ভেরিয়েবল লেখার পর দেন হচ্ছে যে একটা সেমিকোলন দেবা, ভেরিয়েবল লেখার পর তারপর কি দেবা একটা
সেমিকোলন, তারপর লাগবে কি কন্ডিশন, তারপর প্রথমে সেমিকোলন, ভেরিয়েবল কন্ডিশন, তারপর আবার সেমিকোলন দিয়ে লাগবে ইনক্রিমেন্ট, INCREMENT, ইনক্রিমেন্ট, INCREMENT, হ্যাঁ INCREMENT, ইনক্রিমেন্ট। লেখো, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো যে স্টেটমেন্ট, শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবা? স্টেটমেন্ট। মানে ফর লুপ লেখা তোমাকে একটা নিয়ম দেখাইলাম, ফর লুপ লেখা তোমাকে একটা কি স্টেটমেন্ট লাগবে। এই যে কনসোল লাগবে, এটা স্টেটমেন্ট না? সেম টু সেম হোয়াইল লুপে কি ভেরিয়েবল, হোয়াইল লুপের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি কন্ডিশন, আর এটার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট। বোঝো? হোয়াইল লুপে কি ভেরিয়েবল, কালকে কি লাইনে হোয়াইলের ভিতরে কি কন্ডিশন, আর এখানে কি লুপ স্টেটমেন্ট। সো ফর লুপ করার জন্য তোমার তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে কি পাঁচটা কাজ করতে হবে। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে থাকবে কন্ডিশন, তারপরে সেমিকোলন দিতে হবে, তারপরে দিতে হবে কি প্রথমে ভেরিয়েবল, তারপরে সেমিকোলন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট, তারপরে কি ইনক্রিমেন্ট, আর সবার শেষে কি লুপ স্টেটমেন্ট। সো বুঝতে পারছো যে এই ফরটা কিভাবে কি লিখতে হয়? এটা কি বুঝতে পারছো যে হোয়াইল থেকে কিভাবে ফর লাগবে? আর আমরা এই ফরটাই কিন্তু বেশি কি ইউজ করবো। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো অনেক সোজা, এটা হচ্ছে কঠিন, বাট এই জিনিসটা শিখে কিন্তু তুমি এই জিনিসটা বুঝতে পারছো। নাহলে কিন্তু এই জিনিসটা যদি না শিখো তাহলে কিন্তু এই জিনিসটা তুমি বুঝতে পারতো না। একটা লগে একটা কি কানেক্টেড একটা সাথে। আর এইটা যদি তুমি শিখছো, সি প্রোগ্রামিং আবার এটা বেশি ব্যবহৃত হয়। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজিলি তুমি যাইতে পারবে। ঘুরায় আর কোনো গুলাই দিব না। হ্যাঁ তোমরা নিচে যাবে, একটু হালকা একটু কাজ আছে, একটু 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 ওই যে কি জানো তোমার বান্ধবী মিষ্টান্ন, মিষ্টান্ন বান্ধবী, হ্যাঁ তোমাদের মিস করবে একবার শেষে, যখন চলে যাবো তখন। ও তোমাকে ভাইবার আপর ক্লাস তো নেই না, এটা একটু রাগ করেই নেই না। ভিডিও দিতে আসছে, তোমাদের ভিডিও দিচ্ছি, দাঁড়াও। তোরা তো সালাক কেমনে? আহারে না করবো না, তোমাদের নেবো। তোমাদের শোন, আমার লাগে যতদূর আটবি ওরম তোকে আটাবো, ঠিক আছে? কথা কি বলছো? আহারে কি রাগ হয়েছে আমার উপরে কম? যাক এত সুন্দর রাগ করছে এই জন্য তোমাকে থ্যাংকস। উল্টোপাল্টা তো রাগ তো করো না, স্যার আপনি আমাকে বকা দিয়েছেন এই জন্য আমি রাগ হয়েছি। এই যে ক্লাস নেই নেই এটার জন্য তুই রাগ হয়েছ, এই জন্য তোর উপরে আমি খুশি। অদ্ভুত ব্যাপার। এদিক স্যার, এদিক স্যার। কি মারিয়া কি হয়েছে? তো আসো ফর দিয়ে আমরা একটা ইভেন্ট নাম্বার বের করি, ঠিক আছে? এই ইভেন্ট নাম্বার কি বলো তো? ইভেন্ট নাম্বার কি মাতারিরা? জোড় সংখ্যা। সো কি করবো কো? ফার্স্টে লাগবে হচ্ছে ফর, দেন হচ্ছে কি ভেরিয়েবল। সো লাগবে কি বলো? হ্যাঁ থ্যাংক ইউ। ওর দাঁত ইঁদুরের মতো সেখানে, ওকে ইঁদুরের গর্তে দাঁত রাখছে, চকলেট খেতে খেতে ইঁদুর হয়ে গেছে। না নানু বাড়িতে যখন গেছিলাম আমার দাঁত পড়ছে, কয় যে তুই যদি এই ইঁদুরের গর্তে রাখো তোর দাঁত ইঁদুরের মতো হয়ে যাবে। রাখছো না? আমার দাঁত নাকি ইঁদুরে নানি হয়েছে। তো এই আচ্ছা ঠিক আছে দেখো,
শোনো, আমার দাঁত সামনের দিক দিয়ে মাঝখান দিয়ে ভাঙে চুরে গেছে, কেমন জানো? রাগে জেদে দুই দাঁতে দাঁতে মনে করো যে এমন ভাবে দাঁত রাখছি, একবারে দাঁত ভাঙে গেছে। না না না, রাগ হয়েছে কন্ট্রোলে রাখার জিনিস। রাগ হয়েছে মানুষের জামা কাপড়ের মতো, ঠিক আছে? কখনো রাগ দেখাইতে হয় না। না, রাগ শোনো, তুমি যদি বিপদে যদি মাথা যদি ঠান্ডা না রাখতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু কখনো উইন করতে পারবে না। তোমার কিন্তু রাগ, শোনো, দুনিয়ার সবাই চেষ্টা করে কি তোমার রাগানোর, তোমার দুনিয়ার সবাই চেষ্টা করবে কি রাগানোর। যেমন হাসুগুড়ে কি চেষ্টা করে সবাই, যাতে ও যাতে একটু রাগে, যে তুই এটা তুই অমুক পালাই গেছো, নির্লজ্জ অমুক সমুক হ্যান ত্যান। বাট তার আইডিয়া কিন্তু তার মাথা কিন্তু ঠিকই আছে। কথা, তুমি যদি আমেরিকাতে যত গাইল দাও, ইসরায়েলে যত গাইল দাও, ওরা অগণন কি ঠিকই কাজ কিন্তু করতে আছে, ওরা ওদের মতো কিন্তু ঠিকই চলে যাবে। কিন্তু কারণ কি? কারণ ওরা মাথা ঠান্ডা রাখতেছে। আমরা মুসলিমরা কেন বারবার হাইরে যাই? বিকজ অফ আমরা রাগ কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে? ধরো তোমার কেউ কিছু বলছে, ওরা তুমি কিন্তু পরবর্তীতে কিন্তু বাইক যা জুড়ো দিয়া আবার বাঁচতে পারবা, যদি এরকম যদি হয়। কেমনে? যদি তুমি ঠান্ডা মাথার লোক থাকে। এই জন্য পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর লোক হয় তারা, যাদের মাথা অনেক ঠান্ডা থাকে। তুমি একটা অকারেন্স করছো, তোমার কিচ্ছু বলে না, চুপচাপ রয়েছে, মানে তোমার পরবর্তীতে অবস্থা খবর আছে। আর ইনস্ট্যান্টলি যারা তোমার কিছু করবে, হ্যাঁ বুঝবো অনেক শেষ, কিছু হইবে না। বিরতি ধরতে লেট আই, 1 মিনিট, লেট আই, ঠিক আছে? সো উফ, না না না, এত কি আমি খারাপ হইতে পারি? তোমার ক্ষুধা লাগছে, এটাকে আমি বুঝি না? দেখো যে লেট আই, হ্যাঁ এখন বলতেছি কি যে আই এর মান, চুপ, ধরো যে 1 থেকে 20 পর্যন্ত আমি দেখবো। আমি ওই এয়ার ফোনটা যদি পাশে যদি নাম আসছে, কি জানো ওই মাইডের নাম? আমি না, আচ্ছা ঠিক আছে। তো ধরো যে আই প্লাস প্লাস, এখানে ঘটনাটা কি করছে বলো তো? তুমি অন্য দুনিয়া দিয়ে আইসো, তুমি কথা কবো না। এখানে ঘটনাটা কি করছে বলো? আই হচ্ছে একটা ভেরিয়েবল, তাও বলছি যে আই হচ্ছে কি 20 থেকে ছোট অথবা সমান। তারপর এখানে কি বলছি? আই প্লাস প্লাস, মানে কি আই এর মান কি হইবে বারবার বা ইনক্রিমেন্ট করছে, এই তো করার পরে দেন হচ্ছে তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট নিছো, ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পরে তারপর কি ওই যাই হোক, এত মনে থাকে তো। সেকেন্ড ব্র্যাকেট নিছি, সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পরে এখানে তুমি কি করবা? এখানে তুমি লাগবে যে কনসোল ডট এলওজি, ঠিক আছে? কনসোল ডট এলওজি, দেন হচ্ছে তুমি এখানে করবা কি, কারে দেখছো বা ক কনসোল ডট এলওজি ভিতরে কি হইবে? আই। দেখছো, এই রাইসে ছাড়া আর কেউ এখানে পারে না, সব ডিপোসে। হ্যাঁ, তো এদিকে কি সুন্দর মতো তুমি এখানে কি দেবা? এই দেখো 1 থেকে 20 পর্যন্ত তুমি কি পাইয়ে গেছো? 1 থেকে 20 পর্যন্ত কি পাইয়ে গেছো? ফর লুপ এই তোমার মন চাইলে, ইয়েস, খেলা এদিকে শেষ না, আমরা বের করবো কি ইভেন্ট নাম্বার। কি বের করবো বলো? সো ইভেন্ট নাম্বার বের করার জন্য তুমি কি করবো বলো? ইফ যদি এই, আর তো করে কইছে কি অলওয়েজ একটা বিস্কুট একটু পানি রাখবি, এটা রাখতে এত কষ্ট হয়, অনেক সময় মেজ খারাপ লাগে। এটা কি জন্য? তোমার সুইট যদি একটু মুখে লাগে তাহলে সাথে সাথে ওটা ব্রেনে চলে যায়। যখন দেখো যে ম্যাথে এলেভেল হয়ে গেছো, সুন্দর মতো যদি চকলেট না থাকে একটু চিনি খাবি, সেটা তো থাকবে। হ্যাঁ, চিনি খাবি, চিনি খেলে কি হবে? লগে লগে ব্রেন কাজ করা শুরু করবে। হ্যাঁ, 1 বক্স মিষ্টান্ন কিনে নেবো, মিষ্টান্ন। স্যার সকলকে মিষ্টান্ন দেই। একবার ইসকনের হোটেলে খাইতে গেছিলাম, গোবিন্দ দাস, অনেকে চিনতে পারো। তো ওইখানে সবাই ডাকে প্রভু মাতাজি। তো একজন ডাকতেছে এক্সকিউজ মি প্রভু, একটা তো এই প্রভু এদিকে আন, ডাকগুলো অস্থির। আল্লাহ, দেখো এখানে বলবো কি যে যদি চপ আই ইকুয়াল টু কি আই পার্সেন্টেজ, আই কি পার্সেন্টেজ যদি 2 হয়,
2 এর মান হইবে কত কও? জিরো আন্ডা। কত হইবে? জিরো আন্ডা। সো তাইলে কি, তাইলে তুমি এই কনসোল লকটা এটার ভিতরে কি করবা? দিয়ে দেবো শো করবা। তাইলে তুমি কনসোল লকটা এটার ভিতরে কি করবা? শো করবা। দেন হচ্ছে তুমি যদি এখানে যাও যাই পরে দেখবা যে এই দাও, এই 2 4 6 8, মানে কি কনসোল লকটা কেন এটার ভিতরে দিছি গো? মানে এই শর্তটা পূরণ হলেই তুই কনসোল লক দেখাবি, নাইলে তুই কনসোল লক দেখাবি না। বোঝো? শর্তটা পুরো হলে তুই কনসোল লক দেখাবি, নাইলে কি তুই কনসোল লক দেখাবি না। তোমরা কি এই ইভেন্ট নাম্বার ফর দিয়ে বের করতে পারবা? অবশ্যই পারবো। তাহলে তুমি এখানে হোমওয়ার্ক হয়েছে অড নাম্বারটা তুমি একটু কষ্ট করে বের করে তো, এবং ওই অড নাম্বারের আগে এরকম লেখা থাকবে যে ইভেন্ট, হ্যাঁ ইভেন্ট, এই 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 এই। তুমি একটা টুকটুক দিয়ে নেবা, ঠিক আছে? টুকটুক দিয়ে তারপর লাগবে যে কি ইভেন্ট নাম্বার। তুমি ইভেন্ট নাম্বারটা লিখবা, লেখার পর দেন এখন তুমি ধরো যে চালাবা, চালানোর পরে আর তুমি তারপর কি করবে জানো? এই যে ইভেন্ট নাম্বার আসবে, তুমি ধরো যে চাইতেছো যে আচ্ছা এটা কিউট জিনিস হলে কেমন হয়, যেমন 1 আসবে, 1 আসার পর 2 আসার পর ইন্ডিকেট করে দেবে ইভেন্ট নাম্বার, ঠিক আছে? তো এটা কেমন করবো? এটা কেমন করবো একটু একটু বলো, একজন একটু বুদ্ধি করে কর। তুমি কিন্তু একটু বুদ্ধি করে পারবা, তুমি কিন্তু জানো। ধরো যে 1 আইলো, 1 লেখা আসলো, 1 কিছু লেখা আসলো, বাট 2 আইসে লাগলে ইভেন্ট নাম্বার লেখা আসবে, মানে 1ও আসবে আবার 2ও আসবে, বুঝো না? 1 আসছে তারপর আবার 2 এসে লেখা আসবে ইভেন্ট নাম্বার, আবার 3 আসবে, আবার 4 আসবে যে ইভেন্ট নাম্বার। বলতে এটা কিরকম? তুমি তো পারবা, একটু ভাবলে কিন্তু পারবা। কি যেন একটা আছে, সেটা হচ্ছে যে এলস। সেটা কি? এলস এর ভিতরে কনসোল লগ আই দিয়ে দিলি কি খেলা কি, যে যদি শর্ত না আছে তাহলে এলস এর ভিতরে চলে যা, স্যার একটু দেন করে দেখেন। যদি শর্তের ভিতরে যাবি তাহলে কি হইবে? এলস এর ভিতরে চলে যাও, দেন এখানে কি কাহিনী হয়ে যাবে। সো এখানে তুমি যাও, যাওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এটা চালাও, তারপর হচ্ছে যে তুমি ধরো যে এখানে দেখো, এই দেখো খেলা দেখছো যে 1ই না, কিন্তু 1 এলসের ভিতরে চলে গেছে, তারপর 2 নাম্বার এটা কিন্তু ইভেন্ট, ঠিক আছে? এই রেডি আসলো। বা তুমি চাইতেছো যে যেগুলো জোন নাম্বার ওগুলো তুমি অড অড না না ধরো যে কথা ধরো যে এখানে ধরো যে এরকম তুমি ধুই দিচ্ছ, হ্যাঁ এরকম এরকম দিয়ে দিচ্ছ, তুমি এরকম দিয়ে দিচ্ছ, দেওয়ার পর তারপর হচ্ছে ধরো যে তুমি এরকম করে চাও, তারপর দেখো যে 1 2 3 4 5 6 7 8 মানে এরকম করে আসছে। তুমি চাও যে আমি যারা যে ওই করবে মানে জোর হইবে ওগুলো আমি গায়েব করে দেবো, ওগুলো আমি কি করে দেবো? গায়েব করে দেবো। সিম্পল। তুমি গায়েব করবে কেমনে? ফু দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে গায়েব করবা? ফু দেওয়ার মাধ্যমে। আবার ফু কিন্তু কিরা করার কিছু না, এটা আমি এমনি লিখি ফান, যে যেগুলো হইবে ওগুলো কি হয়ে যাবি? ফু হয়ে যাবে। কি হয়ে যাবি? ফু। ওই যে না ফু, ঠিক আছে? ফু মানে কি? মানে যে ধোয়া ধোয়া কি ফু দাও না, দেখো দেখো ফু 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 ফু, ঠিক আছে? দেখছো 1 2 নম্বর কি হয়ে গেছে? ফু হয়ে গেছে, মানে হাওয়া। দেন হচ্ছে কি আবার 3 নম্বর আসছে, তারপর 4 নম্বর কি? কেমনটা লাগে দেখো? ইভেন তোমার যদি মনে হয় যে না আমি এখন ঝাড়ফুঁক করবো, আমি এখন তান্ত্রিক হবো, ঠিক আছে? তাহলে তান্ত্রিক হওয়ার জন্য তোমার কি করতে হবে? ধরো তান্ত্রিক হওয়ার জন্য এখানে লাগবা, ধরো যে যেটা ইভেন্ট নাম্বার হবে ওটা হচ্ছে ফুক, আর এটা হইবে কি ঝাড়, যেটা হচ্ছে হইবে ওটা কি হয়ে যাবে? ঝাড়। তো এই যে মনে করো যে এরকম তুমি এরকম দেওয়ার পরে দেন তুমি ধরো মনে করো যেটা যদি চালাও দেখবা কি ঝাড়ফুঁক ঝাড়ফুঁক ঝাড়ফুঁক, ঠিক আছে? ধর ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক হয়েছে কি? ঝাড় হয়েছে যে তোমার ওই অড নাম্বার, আর ফুক হয়েছে তো ইভেন্ট নাম্বার, ঠিক আছে? দেখছো ঝাড়ফুঁক 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 ঝাড়ফুক, দেখছো? হ্যাঁ, তো তোমার যদি মনে করো যে জীবনে কোনো সময় তান্ত্রিক হওয়ার শখ হয় তাহলে কি তুমি এগুলাও করতে পারো। তোমরা মনে করো যে কথার কথা যে তোমাকে যদি সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, তো তোমারে 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 মনে করো আস্তে 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 ধৈর্য ধৈর্য, তোমার ধরো যে তোমার বেড়া কইলো যে তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো বলো, ঠিক আছে? তুমি সুন্দর মতো কম্পিউটারটা লবা, কাজে তুমি জুমে আসো। কিসে আসো? আস্তে জুমে আসো। জুমে আসার পরে খেলা শুরু করে দেবা। কি? ধৈর্য লাগবে যে ফর, দেন হচ্ছে যে তুমি এটার ভিতরে লাগবে হচ্ছে যে আস্তে লেট, মানে তুমি তোমার ভালোবাসার প্রমাণ দিতে আসো। তুমি কি প্রমাণ দিতে আসো? তোমার ভালোবাসার প্রমাণ দিচ্ছ। সো তুমি এখানে লেখা, তারপর লেখা যে কি তোমার নিজের আপন বেড়ালে তুমি ভালোবাসার প্রমাণ দিতে আসো।
এদিকে দেখ, তারপর হচ্ছে যে তারপর এখানে বারবার তুমি ধরো যে নো গুড়াগাড়াটা এই অবস্থা তোমাকে, তারপর তুমি এখানে কি করবা যে কনসোল ডট এলওজি, এই যে বোঝে না, হ্যাঁ, তারপর কি তুমি এখানে লিখলা যে আই লাভ, তারপর কি ইউ লেখার পরে দেন এখানে কি এখন ও তো বুঝবো যে মনে হয় কপি পেস্ট কন্ট্রোল সি মারতেছো আর কন্ট্রোল ভি মারতেছো, ওইটাও তো ওরা কি বুঝে দাও কি যাইবে না, তাহলে সিম্পল তুমি মনে করো যে এটাও দেবা, লগে আবার কতবার তাকে বলছো সেটাও কি দিয়ে দেবা, সেটাও কি করবা দিয়ে দেবা, বা হয়েছে যে এই যেরকম তুমি দিয়ে দিলা, এটা তুমি এখন কি করবা সুন্দর মতো এখানে এসে কি চালাবা, বাস। তো চালানোর পরে তুমি দেখ এটা হচ্ছে যে মানে বোঝা পারতেছো যে তুমি একবারে ভালোবাসতে বাসতে মাটির তলে ঢুকে যেতে আস্তে আচ্ছা, এই জিনিস কিন্তু অনেক মেসেঞ্জারও চালাইতে পারো সত্যিকারে, এটা পরে শিখাবো না আবার না, এতে আবার হয় কি অনেক সময় ফেসবুক আবার গান মারিয়ে দেয়, মানে একবারে ব্যান করে দেয়। হ্যাঁ, তো বুঝতে পারছো যে আসলে মানে এই দেখ তোর আমি কি পরিমাণ কি করি, থামাও না রে। সো এই ঘটনাগুলা, এই যে ধরো যে এই যে লুপটা চালাবো কত, যদি কোনো ল্যাপটপ দেখতে চাও, ধরো যে একটা ল্যাপটপ কিনবা, তোমার ল্যাপটপ তোমার কাজে রইবে কিনা, এই লুপটা চালাইয়া দেন দেখবা যে সিপিইউ ভালো মতো স্পিড ধরে রাখতে পারতেছি কিনা। হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো, এটা নতুন ল্যাপটপ না, এটা যদি 2 বছর পুরনো এটার কাজ উঠতে যাইবে এই করতে করতে। তুই জীবনে তোর মুখ দিয়া 3,42,113 বার ইয়ে কইতে পারবি, কবে মেরে দেবো? তো দেখছো যে আসলে তোমার খাওয়াতে পারে জুমে না কি করবা, হ্যাঁ এই হ্যালো থাকতে থাকতে আনরোমান্টিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো হয়েছে, এখানে কোনো আলাপ আলাপ আমি শুনছাই না হ্যাঁ এখন হ্যাঁ এই তোমরা কি বুঝি না, তোমরা খাই যাবো না, সাম বের করবে, এদিকে দেখাও। এই কথা কম করতেছি না, এবার দেখো ফর দিয়ে কিভাবে কি, তো সাম বের করার জন্য তোমার এখানে করণীয় কি, ফার্স্টে তুমি একটা ফর লুপ লেখো, এদিকে তাকাও, উফ কি মিষ্টান্ন, শিট ম্যান, এই তোমাদের আসলে পড়াশোনা নিয়ে আমি সন্তুষ্টই না, এই সপ্তাহে আমরা শেষ করতে পারলাম না। আচ্ছা এবার দেখো চাই তো, কিন্তু অনলাইন ক্লাসে তোমরা পারবা করতে, আচ্ছা ঠিক আছে দেখ, এই ওই যে সাম করছিলাম মনে আছে সমষ্টি, তো এখানে সমষ্টি কিভাবে বের করবো, সিম্পল, বাইরে একটা ওই যে সামের জন্য, এইখানে বাইরে একটা সামের জন্য কি করব, হ্যাঁ সামের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নেব, কি করবো বলো, এইবার যদি কথা বলো সিরিয়াসলি আমি দাগ হয়ে দেবো, বাইরে একটা সমষ্টি কি করবো, সমষ্টির জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, দেন হচ্ছে কি ফর, তারপর কি ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপর এখানে লাগবে কি যে লেট আই, মানে প্রথম এটা লেট আই ইকুয়াল টু 1 দিলা, দেওয়ার পর তারপর এখানে কইলে কি যে আই গ্রেটার দেন ইকুয়াল কত, ধরো যে 20 সংখ্যার, তাহলে 20, দেন হচ্ছে তুমি এখানে বললা কি আই প্লাস প্লাস, কি বললা বলো আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট দিয়ে দিলা, দেওয়ার পরে সিম্পল এখানে তুমি এখানে কি করবো জানো, যে দাও প্রত্যেকবার কি হইবে সামের সাথে আই যোগ হবে, চক্কর দিয়ে সামের লাগে কি হইবে আই যোগ হবে, তাইলেই তো মনে করো যে ওই অ্যান্সারটা আসবে, তাই না? তাহলে এখানে কি করবা সাম ইকুয়াল টু
সাম প্লাস আই। আচ্ছা এটা শর্টকাটে কিভাবে লিখবো? সাম প্লাস ইকুয়াল আই। গ্রেট, দেখছো কত সুন্দর। তো সুন্দর সাম প্লাস ইকুয়াল আই লেখো, দেন হচ্ছে যে তুমি এখানে কি করবো, কনসোল লগ সাম। কনসোল লগ কারে দেখবা বলো? সামকে দেখবা। কনসোল লগ দেন হচ্ছে যে এখানে লিখবা কি, যে সাম। তো সাম লেখার পরে দেন এখানে তুমি চালানোর পরে দেন তুমি এখানে যেখানে করো এই দাও 210। পাইছো? বলতে পারছো কেমনে কি হয়েছে? যে এই যে লেট সাম, এই বারবার কি হয়েছে, এই যে এখানে সামের 0 একবার ঢুকছে, 0 ঢুকে তারপর কি একের লগে যোগ হয়েছে, কত হয়েছে 3। তো তারপরে এরকম 2 হয়েছে, তারপরে এরকম, বুঝতে পারছো? মানে বারবার কি হইতেছে, কন্টিনিউয়াসলি ঘুরে ঘুরে যোগ হইতেছে। এবার 20 পর্যন্ত করছি। এখন তোমার ধরো যে মন চাইতে আছে, তোমার মন চায় যে আসলে প্রথমে আমি 1 থেকে 100 পর্যন্ত দেখবো, মানে 1 থেকে 20 পর্যন্ত দেখবো। তো 1 থেকে 20 পর্যন্ত দেখার সিস্টেম কি? কনসোল লগ ভিতর কি থাকবে, কত 1 থেকে 20 পর্যন্ত দেখছো, শুধু 1 থেকে 20 কেমনে দেখবা? সামের ভিতরে কত, এই কনসোল লগের ভিতরে কত হবে, আই হবে। তাহলে তুমি 1 থেকে 20 কি দেখতে পারবা, এই যে 1 থেকে 20। এখন তুমি চাও যে টোটালটা একবারে দেখবে, তুমি কি দেখতে চাচ্ছ? টোটাল সামটাকে কি করতে চাচ্ছ? একবারই দেখতে চাচ্ছ। এটা কিভাবে জানো? এই ফরের মানে লুপের বাইরে লেখলেই হবে। লুপের বাইরে যদি তুমি এরকম লেখো যে কনসোল ডট লগ দেন হচ্ছে যে ভিতরে লেখো যে সাম, তার মানে কি টোটালটা যোগ কইরা, মানে উদাহরণ কি করবে আমি বলি, বারবার ঘুরেই দেখে তো না যে এই 1 থেকে 3 হয়েছে, 3 থেকে এই 6 হয়েছে, 6 থেকে 10 হয়েছে, এরকম ঘুরে দেখে তো না। তারপরেও একবারে মানে সব ঘুরে যাই না, তারপরে একবারে কি দেখাবো যে এই দেখ, ঠিক আছে। দেন হচ্ছে যে তুমি যদি এখানে যদি করো তাহলে দেখবা যে কি 1 থেকে 20 পর্যন্ত দেখানোর পরে তারপর শেষে দেখাচ্ছি কত 210। তো তুমি এখানে চাইলে লিখতে পারো যে টোটাল, তুমি এখানে কি লিখতে পারো, টোটালটারে ওই স্ট্রিং এ দিয়ে দাও। আর মাঝখানে একটা থাকবে কি কমা, মাঝখানে কি থাকবে কমা। তাহলে সিম্পল তুমি যদি চালাও দেখবো যে শেষে কি লেখা আসবে, টোটাল 210। ক্লিয়ার হইছো? 11 থেকে 20 পর্যন্ত তুমি কি বের করতে পারবা? 11 থেকে 20 সংখ্যার যোগফল 11 থেকে 20 ইজি। 11 থেকে 20 রাইট, সুন্দর। দেখছো চিন্তা করতে হবে তো, আই এর মান কতই দিবে তখন 11, তাহলে 11 আর ওই যে লেস দেন ইকুয়াল 20। সামের লগে তোমার খাতির নেই, সাম তো বারবার ওই চক্করে চেঞ্জ হবে। তো তখন কি তুমি যদি আবার এখানে চালাও, এই দাও কত হয়েছে 11 থেকে 20 155। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আসো রিভার্স বুঝো। এতদিন কত 1 থেকে 10 থেকে 1 করব, 10 থেকে কি করব 1 করব। সিম্পল। তুমি মনে করো যে কি তোমাদের কিছু ছোট্ট হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো ধরো যে এবার ডিক্রিমেন্ট, হ্যাঁ কি হয়েছে এটা, মানে কমলে ওটারে আমরা কি কই, ডিক্রিমেন্ট। মানে কোনো কিছু কমলে ওটারে আমরা কি বলি, ডিক্রিমেন্ট বলি না? তো ডিক্রিমেন্টটা এখন ডিক্রিমেন্ট তুমি কীভাবে করবা, যে ফর ধরো যে দিলা কি, ধরো যে তুমি চাচ্ছ যে 10 থেকে 1 পর্যন্ত আসবে, কমতে কি 10 থেকে 1 পর্যন্ত আসবে। সিম্পল, তুমি এখানে কি বলবা যে লেট আই ইকুয়াল টু কত 10, দেন হচ্ছে কি একটা ক্লোজিং দিও, তারপর বলবো কি আই এর মান গ্রেটার দেন ইকুয়াল, মানে এবার দেবা কি গ্রেটার দেন, আগে থেকে লেস দেন ইকুয়াল, এখন দেবা কি যে আই এর মান 0 থেকে বড় অথবা কি হবে সমান হবে, 0 থেকে বড় অথবা কি হবে, এবং আই এর মান যেহেতু বারবার কমবে তার মানে কি মাইনাস, তার মানে কি বলো মাইনাস। দেন তুমি যদি মনে করো যে এখানে যদি দেখো, এখানে যদি চালাও যে কনসোল লগ আই, কনসোল ডট লগ দেন হচ্ছে তুমি যদি এখানে যদি বলো যে আই, তখন তুমি এখানে যদি চালাও দেন দেখবা কি যে 10 9 8 7 6 5 4 3 2। ক্লিয়ার? যে রিভার্স কিভাবে করবা এটা কি বুঝছো? রিভার্স কিভাবে করবা এটা কি বুঝছো? রিভার্স বুঝো না, মানে উল্টো দিক দিয়ে কাউন্ট হইবে, যে 10 9, ঠিক আছে? তার মানে বলো যে 10 থেকে আমি উল্টো কাউন্ট করতে চাইতেছি, তাহলে 10 থেকে কাউন্ট করার জন্য ভেরিয়েবল নেব কত 10।
মানে আই এর মান স্টার্টিংয়ে থাকবে কত 10। তারপরে হচ্ছে যে আই রে বলছি কি যে এই আই শূন্যর থেকে বড় অথবা সমান, মানে শূন্যর যে শূন্য থেকে ছোট কি -1, তখন শূন্য থেকে ছোট যখন হইতে দিবে ওই সময় কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো এখন হচ্ছে কি আবার হচ্ছে আই মাইনাস মাইনাস। হ্যাঁ এবার বুঝছো যে এখন কি আবার আই মাইনাস মাইনাস কি, যে প্রত্যেকবারে এক করে কি হইবে, কমতে থাকবে। যদি তুমি তো 10 থেকে কি প্লাস দিলে এক করে বাড়বে, তখন আবার শর্ত কি সুন্দর মতো ওইরকম শর্ত সাজাই লিখতে হইবে। কথা কি বুঝতে পারছো? ওইরকম শর্ত কি সাজাইয়া লিখতে হবে। তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক আছে, তুমি চাইলেই পারবা। সেটা হচ্ছে যে এইটাকে হোয়াইলে লিখবা। এটা কিসে লিখবা? হোয়াইলে। এটা কিসে করবা? ডু yourself in while। তুমি এটা হোয়াইলে কি করবা? আরো আসতেছে হোমওয়ার্ক। হ্যাঁ 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 রিভার্স পাবে, এটা লিখবা না, আমি দেখাইতেছি। এরপরে হচ্ছে কি, এরপরে ধরো যে তোমার ধরো যে তুমি বের করতে যাচ্ছ যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 1 থেকে 100 ভিতরে 5 দ্বারা যারা বিভাজ্য হয়, বিভাজ্য মানে কি, মানে ওই সংখ্যাটা 5 দিয়ে যদি ভাগ করে ওটা ভাগশেষ আইবে কত? আন্ডা। ভাগশেষ কত হইবে? আন্ডা। তো ওই আন্ডা আনার জন্য তোমার কি করণীয়? সিম্পল, জাস্ট খালি তুমি ফরফর করবা। কি করবা? ফরফর করবা। ফরফর করে কেমনে? ফর লেখা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবা, ঠিক আছে? তারপর কি দুটো টুকটুক দিয়ে দেবা। দুটো কি দিয়ে দেবা? টুকটুক। টুকটুক দেওয়ার পরে দেন এসে কি লেট আই, বাস তুমি এটা দিছো। তারপর তুমি এখানে কি করলা যে আই গ্রেটার দেন ইকুয়াল ধরো যে 100। কত? 100। এই তারপর হচ্ছে কি বলো? আই প্লাস প্লাস। তারপর কি বলো? আই প্লাস প্লাস। তো আমার হচ্ছে কি যে 5 দ্বারা বিভাজ্য, 1 থেকে 100 ভিতরে কি 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি বলবো? ইফ, যদি 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 আই পার্সেন্টেজ 5 ট্রিপল ইকুয়াল 0 হয়, তাহলে কি করবা? কনসোল লগে শো করবা। তাহলে কি করবো? কনসোল লগে কি দেখাবে বলো? দেখছো একটা লেখলেই হয়। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে কনসোল লগে কারে দেখাবো? গাও যদি এটা যদি বিভাজ্য তাহলে কনসোল লগে কারে দেখাবো? আইকে দেখাবো। ঠিক আছে, সিম্পল। এই যে আইকে এভাবে দেখাই দিছো। দেন তুমি ধরো যে এখানে যদি এভাবে চালাও, এই যে দেখো 5, 10, 15, 20, দেখছো? এখন তুমি এটা কত? আমি 5 দ্বারা বিভাজ্য যায় এবং 3 দ্বারা বিভাজ্য যায় এই সংখ্যা বের করবো 1 থেকে 100 ভিতরে। মানে 5 দ্বারাও যাইবে ওই সংখ্যাটা এবং 3 দ্বারাও যাইবে। একটু বুদ্ধি খারাপ পারবা, কিন্তু একটু বুদ্ধি খারাপ কিন্তু পারবা। মাল্টি কন্ডিশন তোমাকে কিন্তু শিখেছি, এক লাগে অনেকগুলো কন্ডিশন দেওয়ার সিস্টেমকে। অর এর এন্ড, ঠিক আছে? অর এন্ড কি? এন্ড। এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে যে দুইটাই হইতে হইবে, নাহলে কি হইবে না। তার মানে কি বলছি? 5 এবং 3 দ্বারা বিভাজ্য মানে কি? এত এত এবং লাগে কেমনে? কত? এই যে এন্ড এন্ড, তারপর কি যে আই পার্সেন্টেজ 3 ট্রিপল ইকুয়াল 0, মানে কি 5 দ্বারা বিভাজ্য এবং কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। দেন তুমি মেরে চালাও। এই যে এখন দেখবা যেখানে কি আসছে, প্রথমে আসছে এই 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 কি এলো। আচ্ছা এটা চালাও। এই দেখো প্রথমে আছে কি 15 15 কি 3 5 15, আবার কি বুঝতে পারছো? তারপর আবার কি 30 45, তারপর কি 60। মানে দেখছো 5 দ্বারা বিভাজ্য এবং কি 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো দেখছো। তুমি যদি চিন্তা করো, তুমি কিন্তু এখন কিন্তু ক্যালকুলেটর বানাইতে আসো, ঠিক আছে? মানে এখন খালি রোবট খালি কি তোমার ওই হিসাব করে দেবে। তোমার যদি মন চায় যে না ঠিক আছে সংখ্যা আমি বের করবো যে 100 থেকে 200-র ভিতরে যারা আছে, যে সংখ্যাগুলো আছে ওরা ওই এর ভিতরে কারা 3 দ্বারা বিভাজ্য, জাস্ট খালি যেখানে চেঞ্জ করে দাও যে 100 এবং 200, এটা খালি চেঞ্জ করে দাও। চেঞ্জ করে দেন তুমি এদিকে চালাও, দেখবা যে এই দাও 100 থেকে 200 ভিতরে যারা মানে বিভাজ্য আর কি, ওই 3 দ্বারা 5 এবং 3 দ্বারা বিভাজ্য, তাদের কিন্তু তুমি দেখতে পারতেছো, বুঝতে পারতেছো যে তুমি কিন্তু আস্তে আস্তে কি কিছু একটা বানাইতে আসছো। মানে এটা অনকাইন্ড অফ বলতে গেলে যে তুমি রোবট বানাচ্ছ, ঠিক আছে? অনকাইন্ডটা বলতে গেলে কি তুমি রোবট বানাইতে আসছো। বারের কাজ সহজ ছিল ভাই। দেখো তোমার আমি ছোট থেকে ধরাই আজকে এই লেভেল পর্যন্ত লইয়ে এসেছি।
ঠিক আছে, মানে এইভাবে তোমাকে স্টার্টিংটা করছি, এভাবে তোমার বিল্ড করে দিচ্ছি। এই সময় যদি তুমি কাজ কাম ছাড়ো তাহলে তোমার মতো বলদার দুইটা নেই। কথা কি বলছো? এই সময় তোমার কাজটাকে আঁকড়াই ধরতে হইবে। কি করতে হইবে? যে আঁকড়াই ধরতে হবে। সো এই খেলা কি তোমরা বুঝতে পারছো? আবার ধরো যে হ্যাঁ দেখতেই সুন্দর, করতে আরো মজা। আর তারপর হচ্ছে যে তুমি ধরো যে 5 দ্বারা বিবেচ্য হবে এবং সরি 5 দ্বারা গেলেও হইবে, 3 দ্বারা গেলেও হইবে, তারপর কি অথবা, তাহলে কি বলো অথবা, সিম্পল অথবা দিয়ে তুমি এখানে কি চালাও, মানে 5 দ্বারা গেলেও দেখাবি, 3 দ্বারা গেলেও দেখাবি, বা 2টা দিয়ে হইলেও কি সমস্যা নাই। বুঝছো? এটা দিয়ে কি অথবা, আর 2টাই লাগবে। ওইটা কি সোজা দিয়ে অর, কে ভুলে গেছো? এটা কি অর মানে অথবা, আর এন্ড কি, 2টা এন্ড দিলে কি হয় এবং। বুঝছো? মাঝখান দিলেই তো হইবে, কি ভুলে গেছো? আচ্ছা এই ধৈর্য, কি কি হয়েছে? কি তোমারটা কি হেরে মেসেজ আছে? যেভাবে কইছো আমি তো ওটাই বুঝছি। ও তাতে কি হয়েছে? দাও এই দাও। আরে এ দেখ, শেখো শেখো সুমা, আও খালি প্রতিদিন এক গাড়ি বদনাম করো। হ্যাঁ শেখছো কি ভক্ত। এ এদিক দেখো, এদিক দেখো। কয় বছর এসছে তোমাকে? 8 বছর। তোমার বয়স কত? 8 বছর, তাহলে 12 আর 8 20। তুমি তো সুপার থেকে মাত্র 1 বছর আগেই আছো। আর পূর্ণ ছিল কেমন পারছো কেন? আমি হ্যাঁ আমি জানি না, আমি মাসে লইয়া তো খোঁজখবর লাগার সময় আছে। কও শুভর লাগে তুলনা করলে কি শুভ খারাপ কাজ করছে? ও এখনো কুতকুতে খেলে, আবার এদিকে দাও টিকটক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখো এখন তুমি ধরো তোমার মন চাইতেছে এই যে 5 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে ওগুলার যোগফল বাই করতে। কি বাই করতে মনে হয়? একটু একটা বুদ্ধি কাটাই কত, যোগফল বের করার জন্য আমরা অলওয়েজ কি করছি? সাম করছি। তুমি সামের বদলে এবার লিখতে পারো কি টোটাল লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখানে কি লিখতে পারো বলো? টোটাল। ঠিক আছে, তুমি টোটাল লিখছো। টোটাল লেখার পরে দেন হচ্ছে যে তুমি এখানে টোটালের মান কত দেবা? 0। কারণ কি, মানে প্রথম চক্করে 0, পরবর্তীতে ওটা মান চেঞ্জ হয়ে তারপর বুঝতে পারতেছো বারবার চেঞ্জ হয়ে কি আপডেট হইবে। তো টোটালের মান প্রথমে কত দেবা? কত? 0। এ দিকসা এখন হচ্ছে যে এই লজিকটা কোথায় দেবা? কও ওই যে সামের লগে যে যোগ করে যে একটা লজিক দিত ওটা কোথায় দেবা? সামের লগে যে যোগ করে দিতা, সামের সাথে ওই যে নাম্বারে যোগ করে দিতা, এই ইফের ভিতরে দিয়ে দেবা। কোথায় ভিতরে দেবা? ইফের ভিতরে কি লাগবা? ওই যে সরবাই লেখছে যে টোটাল ইকুয়াল টু টোটাল যোগ আই। টোটাল যোগ কি আগে লাগতাম নাম্বার, এখন লাগবে কি টোটাল যোগ, কারণ এটা কি এই আই। সো টোটাল যোগ কি আই, মানে ওইটার আগের সংখ্যা লাগে কি হইবে? যোগ হইবে। ওটার আগের সংখ্যা লাগে কি হবে? যোগ হবে। দেন তুমি ধরো যে কনসোল লাগে কি, তুমি কনসোল লাগে টোটাল কি দেখতে যাচ্ছ, তুমি কনসোল লাগে কি দেখবা? টোটাল। এই যে কনসোল ডট লগ, লগের ভিতরে তুমি কি দেখতে চাচ্ছ? টোটাল। টোটাল কি মানে হচ্ছে সমষ্টি, মানে হচ্ছে যে 5 এবং 3 দ্বারা সংখ্যা দিয়া যে সকল সংখ্যা বিভাজ্য যাবে ওই সকল সংখ্যার যোগফল বের করবা। ওই সকল সংখ্যার কি বের করবা? যোগফল বের করবা। যোগফল কি, যে বারবার যে ঘুরবে, ঘোরার পরে কি ওই যে টোটাল লাগে প্রথমে যোগ হইয়া একটা আসবে, তারপর আবার যোগ হবে, আবার যোগ হবে। বুঝতে পারছো? ওই যে সমষ্টি যে বের করছে 1 থেকে 20 সমষ্টি, সেম টু সেম এইটাই। কিন্তু এখানে সংখ্যাটা হইবে কি 5 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 5 দ্বারা এবং কত দ্বারা বিভাজ্য সংখ্যা? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই দেখো শেষের যোগফল কত হয়েছে? 1050। এই দেখো বারবার কি হইতেছে? দাও একটু পাশাপাশি লিখলে বুঝতে পারবা। ধরো যে আমি একটু পাশাপাশি লিখি,
এইটারে মনে করো যে গায়েব করে দিই। গায়েব করার পর এই চুপ, কি করতেছো? 50 বার দাও। এদিকসা 100, 105, 105 বিকজ অফ টোটালের মান কত? 0 লাখ 105 যোগে কত হইবে? কত কইল? 105। পরবর্তী থেকে আইসে 120, কারণ কি 120 5 এবং 3 দ্বারা বিভাজিত যায়। দেন হচ্ছে কি এটার লগে যোগে আইবে কত? 225। এখন টোটালের মান কত? 225। তারপরে হচ্ছে কি 135, কারণ 135 5 এবং 3 দ্বারা বিভাজিত যায়। পরবর্তীতে কি আইছে? ওই 225 টাকা 135 যোগে কত আইছে? 360। মানে টোটালের মান কত? 300। সবাই শেষে ভদ্র মানুষের মতো 1000। তুমি যদি এই টোটালটারে একবারে পাইতে চাও তাহলে কি ওই লুপের বাইরে কি, এই যে লুপের বাইরে, এই যে লুপের মানে কন্ডিশনের বাইরে কি, কন্ডিশনের বাইরে মানে সরি লুপের বাইরে কি তুমি লিখে দিলে কি একবারে জুস রেডি হয়ে কি চলে আসবে। কথার কথা, তুমি কি আমের জুস এভাবে বানাও? ধরো যে একটা ব্লেন্ডার ঘোরা দেয়, তারপর আবার উড়াই দেখো যে ওটা হালকা হয়েছে কিনা, আবার দাও, আবার একটা গোটা দেয়, আবার এরকম লুপ চলে চলে দেখো। তুমি একবারে বোঝো যে না 1000 বার বললে আমরা মানে টেক্সচারটা অনেক স্মুথই হবে। তুমি শুধুমাত্র 1000 বার ঘুরাও, ঘুরার পরে কি শেষে কি গ্লাসে ডাইলে কি গেলতে থাও, তাই না? মানে করে লুপের বাইরে থো, তো এটাও কি করবে লুপের বাইরে থুয়ে দেবো। বুঝতে পারছো? লুপের বাইরে কি মানে একবারে রেডি হয়ে তারপর কি বুঝছো? না বেটা